আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করব, কারণ এতদিন এত বেশি গরম ছিল, ভালোভাবে ডাইনিং টেবিলটা ক্লিন করতে পারিনি। আজকে অনেক ঠান্ডা, তাই চিন্তা করলাম ডাইনিং টেবিলটা ভালোভাবে ক্লিন করার জন্য। অবশ্য আমি প্রতিদিনই গ্লাসটা ক্লিন করি, কিন্তু ভিতরটা সপ্তাহে একদিন করে ক্লিন করি, না হয় ওই ভিতরের কাঠগুলোতে অনেক ময়লা জমে যায়। সেজন্য আমি সপ্তাহে একদিন করে করি, কিন্তু গরমের জন্য এতদিন ভালোভাবে ক্লিন করতে পারিনি। এখন আমি আমার ডাইনিং টেবিলের উপরে যে হ্যাঙ্গিং লাইটটা আছে ওটা আমি পরিষ্কার করব। ওটাতেও সপ্তাহে একদিন করে আমি ক্লিন করি। দেখেন কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। এভাবে সপ্তাহে একদিন করে যদি আপনারা ক্লিন করে রাখেন তাহলে ময়লাটা আটকাবে না। আমি এখন ফ্যানটা ক্লিন করছি, এটাও আমি প্রতি সপ্তাহে একবার করে ক্লিন করে রাখি। তো এখন আমি চলে যাচ্ছি আমার রান্নাঘরের আমি কিচেন হোডটাও প্রতিদিন অবশ্য 2বার করে ক্লিন করি, কারণ এটাতে তেল চিটচিটে বেশি হয়ে যায়। সেজন্য আমি 2বার করে ক্লিন করে রাখি, কারণ রান্নাঘরে কিচেন হোডে বেশি তেল চিটচিটে হয়ে যায় বলে প্রতিদিন 2বার করে ক্লিন রাখলে তেল চিটচিটে ভাবটা বেশি থাকে না। তো আমার এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা। এখন আমি চিন্তা করলাম আমার ডাইনিং টেবিলের জন্য আমি একটা রানার তৈরি করব। অবশ্য ম্যাক্সিমাম রানারগুলো আমি আমার নিজেই তৈরি করে নিই, আমার ডাইনিং টেবিলের রানারগুলো। এখন আমি এই কাপড়টা নিয়ে নিলাম। এই কালারটা আমি কেন নিলাম এটা আপনাদেরকে ভিডিও শেষে বলবো। এখন আমি আমার রানারের কাপড়টা ভালোভাবে কেটে নিচ্ছি, এখন সেলাই করে নিচ্ছি। অবশ্য রানার সেলাই করা একদম সহজ, এটার মতো সহজ কিছুই নাই। তো আমার রানারটা সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডাইনিংয়ে এটা দিয়ে দিলাম। ওই যে পিছনে যে পেন্টিংটা দেখছেন, ওই পেন্টিংটা অবশ্য আমার ছোটো মেয়ে আমাকে পেন্ট করে দিয়েছে। আপনাদেরকে আগে বলেছিলাম না কেন এই অ্যাশ আর হোয়াইট করছি রানারটা, এটার সাথে ম্যাচিং করার জন্য। এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।